এখন মেইলচিম্প জিনিসটা হচ্ছে কি, আমরা মেইলচিম্প অ্যাকাউন্ট খুলছি হচ্ছে আমরা মেইল পাঠানোর জন্য। আমরা এটাতে মাত্র অ্যাকাউন্ট খুলছি, এখন এটাকে আমাদের সেট আপ করতে হবে যেন আমরা হচ্ছে কি মানুষকে বা আমাদের বিভিন্ন যে ইউজার আছে তাদেরকে যেন আমরা মেইল পাঠাইতে পারি। এই কাজের জন্য আমাদেরকে মেইলচিম্পটা সেট আপ করতে হবে। তো ওইটা সেট আপ করার জন্য আমাদের দেখেন, আমরা হচ্ছে বাম সাইডে আমাদের অনেকগুলো অপশন দেখতে পারতেছি। এই যে এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছি। এখানে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে অডিয়েন্স। অডিয়েন্স মানে বোঝা যাইতেছে যে আর কি আমরা কার কাছে পাঠাবো, আমরা মেইলগুলা কার কাছে পাঠাবো তাদের একটা লিস্ট বানাবো হচ্ছে এই অডিয়েন্সের মধ্যে। তো দেখেন এখানে আমাদের অল কন্ট্যাক্টস আছে, অডিয়েন্স ড্যাশবোর্ড আছে, সাইন আপ ফর্মস আছে, আর অনেক কিছু আছে। তো আমরা এখন দেখব যে অল কন্ট্যাক্টসের মধ্যে, অল কন্ট্যাক্টসের মধ্যে দেখেন আমাদের আমাদের শুধু একটা মাত্র মেইল আছে, একটা মাত্র মেইল যেটা দিয়ে আমরা হচ্ছে সাইন আপ করছি। এখন আমরা এখানে অডিয়েন্স অ্যাড করতে পারবো যাদের কাছে আমরা হচ্ছে মেইল পাঠাতে চাই, ঠিক আছে, তাদের মেইলগুলা এইখানে আমরা অ্যাড করে দিই, ঠিক আছে। তো এই মনে করেন যে মেইল অ্যাড করতে গেলে আমরা এই যে অ্যাড কন্ট্যাক্টসে ক্লিক করব। এখান থেকে আইসা হচ্ছে অ্যাড এ সিঙ্গেল কন্ট্যাক্ট, আমরা হচ্ছে একটা একটা করে আপনার মেইল অ্যাড করতে পারি, আবার অনেকগুলো মেইলও অ্যাড করতে পারি। আমরা দুইটাই দেখব, প্রথমে একটা অ্যাড করে দেখি আমরা। ধরেন এখানে আমার ইমেল অ্যাড্রেস চাইতেছে, তো আমি আমার আরো ইমেল অ্যাড্রেস নিয়ে আসি। আচ্ছা, হচ্ছে এই ইমেলটা নিয়ে আসি, এই ইমেলটা নিয়ে আসা হচ্ছে কি এখানে অ্যাড করে দিই। তারপর ফার্স্ট নেম হচ্ছে শাহাদাত, তারপর লাস্ট নেম দিলাম হোসেন, তারপর অ্যাড্রেস এগুলা হচ্ছে আমি দিলাম না, এগুলো আমার দরকার নেই, ঠিক আছে। বা এখানে কান্ট্রি এটারে বাংলাদেশ করে দিই, ঠিক আছে। ফোন নাম্বার চাইলে অ্যাড করতে পারেন, না করলে নেই, ঠিক আছে। তারপরে এটা অবশ্যই সিলেক্ট করবেন, এই যে এই অপশনটা অবশ্যই সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এটাও সিলেক্ট করে হচ্ছে কি সাবস্ক্রাইব অ্যাড করে দিলেন। করে দেওয়ার পরে এখন দেখেন, এখন যদি এই যে অল কন্ট্যাক্টসে, এই যে অডিয়েন্সের মধ্যে যদি আমি অল কন্ট্যাক্টসে যাই, এখানে দেখবেন আমাদের আরেকটা কন্ট্যাক্টস, এই যে আরেকজন ইউজার বাইরে গেছে, এই যে আরেকজন কন্ট্যাক্ট বাইরে বাইরে বেড়ে গেছে। এভাবে আমরা আরেকটা অ্যাড করি, এই যে অ্যাড এ সিঙ্গেল কন্ট্যাক্টস, ঠিক আছে। এখান থেকে এসে হচ্ছে আমরা এইটারে অ্যাড করে দিই, এই মেলটারে অ্যাড করে দিই, ঠিক আছে। এখানে এসে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা দিই, তারপর হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে রায়হান, তারপরে লাস্ট নেম দিয়ে দিই হচ্ছে গাজী, তারপর হচ্ছে এই ইউএস এর জায়গায় আমরা হচ্ছে বাংলাদেশ করে দিই। তারপর হচ্ছে এই দুইটা সিলেক্ট করে তারপর সাবস্ক্রাইব করে দিই। স্যার আমি আপনার সাথে কথা বলতে পারি? একটু পরে কাজ দেখাইতেছে, একটু পরে কাজটা শেষ হয় নাই তারপরে, ঠিক আছে। ল্যাপটপে দিয়ে দেখতে পারতেছি না, মোবাইল দিয়ে দেখা হইতেছে। আপনি একটু পরে কথা বলেন, দেখতেছি আপনার সমস্যা দেখতেছি। আমি এই জিনিসটা শেষ আচ্ছা, করলাম। অল কন্ট্যাক্টসে গেলে ওকে। দেখেন আমাদের এখানে তিনটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই আমরা হচ্ছে কি একটা একটা করে অ্যাড করতেছি। আমরা চাইলে মাল্টিপলও অ্যাড করতে পারবো। মাল্টিপল কিভাবে অ্যাড করতে পারবো, এই যে এখানে ক্লিক করলে আমাদের দেখেন ইম্পোর্ট কন্ট্যাক্টস অপশন আসতেছে। ইম্পোর্ট কন্ট্যাক্টসে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আপনি হচ্ছে এখানে আপলোড এ ফাইল দিতে পারেন। এই যে আপলোড এ ফাইলে কি বলছে, ইম্পোর্ট কন্ট্যাক্টস ফ্রম এ সিএসভি অর ট্যাব ডিটারমাইন টিএক্সটি ফাইল। এটা হচ্ছে মানে আমরা যে ওই যে কি বলে এক্সেল ফাইল, আমাদের কম্পিউটারে যদি আমরা এক্সেল ফাইল বানাই, ধরেন যে একটা এক্সেল ফাইল বানাইতেছি আমরা, নিউ মাইক্রোসফট
আপনার মাইক্রোফোনটা অফ করেন, কি আমেনা বেগম মনে হয়, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা ওকে। এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটা আমরা বানাইতেছি। এই যে এইখানে দিলাম কন্টাক্টস, কন্টাক্টস কন্টাক্টস ঠিক আছে। এখানে হচ্ছে আমরা কিছু মেল সেট করি। ধরেন এখানে দিলাম হচ্ছে ফার্স্ট নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম, আবার জয়েন হতে চাইবেন, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল, ঠিক আছে। তো ধরেন এখানে আমি হচ্ছে নাইম রহমান, নাইম at naim.itcon@gmail.com, ঠিক আছে। ধরেন যে আমরা হচ্ছে কি লিস্ট বানাইতেছি, আমরা হচ্ছে ইমেলের কালেকশন বানাইতেছি। তারপর হচ্ছে আকাশ রহমান, তারপর হচ্ছে aakash@gmail.com, তারপর হচ্ছে রাফিজ প্রদীপ @gmail.com, তারপর হচ্ছে রাজীব হোসেন রাজীব@gmail.com, ঠিক আছে। ধরেন যে আমরা একটা লিস্ট বানাইলাম, এরকম আরো থাকতে পারে আমাদের আরো। তো আমরা কি করব, এই যে আমাদের এই যে লিস্ট, এই জায়গায় আমরা এই যে একটা একটা করে অ্যাড না করে আমরা কি করব, সবগুলোর একসাথে অ্যাড করে দেব। এই যে আপলোড ফাইলে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করলে আমাদের কম্পিউটারের ফোল্ডারে নিয়ে যাবে। তো আমরা হচ্ছে ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়া হচ্ছে আমাদের কোথায় ফাইলটা কোথায় আছে, এই যে কন্টাক্টস, এটারে ডাবল ক্লিক করি, ঠিক আছে। এটা ক্লিক করে হচ্ছে কন্টিনিউ টু অর্গানাইজ, কি বলছে ফাইল আপলোড এরর। আচ্ছা আমাদেরকে কি বলতেছে, এই .csv or txt ফাইল, আমাদের ফাইলের ফরমেশনটা কি, আমাদের ফাইলের ফরমেশনটা হচ্ছে XLS। আচ্ছা আমরা টেক্সট ফাইল আপলোড করি, নিউ টেক্সট ডকুমেন্ট কন্টাক্টস। আচ্ছা দেখেন আমরা একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে কি আমাদেরকে কি বলছে যে CSV or .txt ফাইলে অ্যাড করতে বলছে। আমরা কি চেষ্টা করতে গেছিলাম, এই যে .xlx সেট করতে গেছিলাম। এই দেখেন আমাদের এখানে এই যে contacts.txt আছে। তো আমি মেলগুলারে নিয়ে আমি টেক্সট ফাইলের মধ্যে অ্যাড করে দিই। আমি এইভাবে না যায় হচ্ছে Ctrl+C করে হচ্ছে আমি আমার এই টেক্সট ফাইলের মধ্যে আমি বসাই দিই। ধরেন এখানে আমি মেলগুলো বসালাম, সেভ করলাম, করার পরে কেটে দিলাম, ঠিক আছে। এবার যদি যে আমি বসানোর চেষ্টা করি, হচ্ছে এটা কাইটা দিই, আমি ব্রাউজে গেলাম, ব্রাউজে যাই এই যে contacts.txt সিলেক্ট করলাম, এবার নিয়ে নিতেছে, ঠিক আছে। কন্টিনিউ দিলাম। আচ্ছা অর্গানাইজ ইউর কন্ট্যাক্টস, আচ্ছা যা আছে কন্টিনিউ টু ট্যাগ, ঠিক আছে দিলাম। যা আছে ওকে ডান করে আমরা চলে গেলাম। এই যে আমাদের মেলগুলো পাওয়া গেছে, যে আকাশ প্রদীপ রাজীব পাওয়া গেছে। কন্টিনিউ টু সাবস্ক্রাইবার দিয়ে দিলাম, ফাইনালাইজ ইম্পোর্ট, ঠিক আছে, কমপ্লিট ইম্পোর্ট। আর কি যা ছিল আমরা জাস্ট একটা একটা করে কি করলাম, করে দিয়ে দিলাম। তারপর এখন ভিউ ইম্পোর্টেড কন্ট্যাক্টসগুলোকে যদি আমরা দেখি একটু, এই দেখেন আমাদের হচ্ছে এই যে কন্ট্যাক্ট লিস্টগুলো কি আইসা পড়ছে। আমরা যদি একসাথে অনেকগুলা মেল অ্যাড করতে চাই তখন হচ্ছে আমরা এইভাবে, আর যদি আমরা ভাবে করতে চাই, একটা একটা করে করতে চাই, তাহলে হচ্ছে আপনার এই যে অ্যাড এ সিঙ্গেল
সিঙ্গেল কন্ট্যাক্ট, এইভাবে আমরা অ্যাড করব। তো আমরা অল কন্ট্যাক্টসে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে আমাদের মোটামুটি 3টা অ্যাড হয়েছে। আমরা এটার সাথে আরেকটা অ্যাড করি, এটা সাথে চাইলে আপনি আবার সিঙ্গেলভাবেও অ্যাড করতে পারবেন। সিঙ্গেলভাবেও অ্যাড করি আমরা, ধরেন এই যে সিঙ্গেলভাবে অ্যাড করলে এইভাবে সাদাত সাদাত। আচ্ছা, স্যার আগে যে দুইটা ইমেল অ্যাড করছিলেন ওইগুলা কোথায় দেখতেছেন এগুলো? ওগুলো হচ্ছে আমি আপলোড করছি, তো ফাইল আপলোড করলে ওগুলো চলে যাইতেছে। ঠিক আছে, আপনার হচ্ছে আপনি ফাইল ইম্পোর্ট করলে পুরো ফাইলের যেগুলো থাকবে ওগুলো এসে পড়বে। আর আপনি যদি একটা একটা করে অ্যাড করেন, এই যে দেখেন আমরা ফাইল আপলোড করছিলাম, প্রথমে ফাইল আপলোড করছিলাম, ফাইল অ্যাডের পরে তারপর আপনি যদি অ্যাড করেন তখন এইটা এই জায়গায় আসবে। তাহলে কি সিঙ্গেলে সিঙ্গেলে ইমেল এড করলে তারপর আবার ফাইলে করলে কি সিঙ্গেলগুলো চলে যাবে? হ্যাঁ, সিঙ্গেলগুলো চলে যাবে। আপনার হচ্ছে এই কারণে আপনি হয় একবারে করবেন, না হলে কি আলাদা আলাদাভাবে করবেন। আর কি আপনি যখন দেখা যাবে আপনি নতুন যখন ইমেল কালেক্ট করবেন, ধরেন আপনি একটা কাজের জন্য ইমেল কালেক্ট করতেছেন, তখন করবেন কি একসাথে সবগুলা আর কি একসাথে রাখবেন, রাখা হচ্ছে ওইটার আপলোড করে দিবেন। আর আপনি যদি চান যে আমার এত ইউজার নেই, আমি হচ্ছে 5 জন বা 6 জনরে অ্যাড করব, তখন হচ্ছে আপনি এই যে অ্যাড এ সিঙ্গেল কন্ট্যাক্ট এভাবে এভাবে অ্যাড করবেন। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? হ্যালো।